হাই, আমি অতসী, ডাকনাম পূজা। সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। নতুন একটি মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো আমি 4-5 দিন ধরে এসেছি বাবার বাড়িতে। তো আমার বর এসেছিল আমাকে দিতে, তো দিয়ে একদিন থেকে চলে গেছে, আর আমি কিছুদিন থাকবো সেই জন্য। এই যে দেখো, কালকে ভিজে জামা কাপড় ছিল, সেগুলোকেই নিয়ে নিলাম, বিছানাটা আগে তুলে নিলাম আমার ঘরের। আর তারপরে এই যে আলনায় জামা কাপড় ছিল কিছু, সেগুলোকেও গুছিয়ে নিচ্ছি। এখন বাজতে চলেছে ঘড়িতে 8টা। তো 8টার সময় উঠেছে, আর মা উঠেছে সেই 5টার সময়, বাবাও উঠেছে সেই ভোরে, আর মাম্মাম উঠেছে মায়ের পরপরই। মাম্মামও আবার উঠে পড়েছে। তো মা আবার মাম্মামকে বিস্কুট খাইয়ে ব্রাশ করিয়ে এসব মাই করে তারপর ওর সঙ্গে খেলা করছিল, আর আমি চলে এলাম এই যে ওখানে একটু বসে থেকে তারপরে আসলাম জামা কাপড়গুলো মেলতে। তো এই যে বাবার বাড়িতে আসলে ওই রকমই, মানে যা করো করো, না করো না করো, এরকমই ব্যাপার। তো এই যে দেখো, মাছগুলো ছিল ফ্রিজে, কালকে বাবা বাজার করে নিয়ে এসছে, মানে আমাদের হাটে বারে বাজার করে, তো সেই জন্য। তো এই যে মাছটা দিয়ে আসলাম ফ্রিজ থেকে। তারপরে এসে এই যে মাথাটা আঁচড়াচ্ছি, কারণ কালকে যে চুল বেঁধে শুইনি, আর কালকে শ্যাম্পু করেছি, চুলগুলো একদমই এলোমেলো হয়ে গেছিলো, জট লেগে গেছিলো। তো সেইগুলোকে, আর প্রচণ্ড চুল উঠছিল। তারপরে এই যে দেখো, মাম্মাম বারান্দাতে খেলা করেছে, আর বারান্দাটা কীরকম হয়ে গেছে, তাই জন্য আর একবার একটু ঝাড় দিয়ে দিচ্ছিলাম বারান্দাটা। আর বাবা তো ভোরে উঠেছে, ভোরে উঠেই বারান্দাটা ঝাড় দিয়ে, উঠোনটা ঝাড় দিয়ে বাবা চলে যায় মাঠে। তো আজকে আমাদের মাঠে হচ্ছে, বাবা হচ্ছে মুনিশ নিয়েছে, পাট কাটা হচ্ছে। তো মুনিশ আছে আজকে। তো আবার এই যে একটু ঝাড় দিয়ে তারপরে এই যে বসে আবার একটু ঝিমাচ্ছিলাম, এটা ওটা ভাবছিলাম। তো যাই হোক, ওখান থেকে আবার একটু বসে থেকে তারপরে আবার এই যে ঘরের সামনে নোংরাটা ছিল, তাই জন্য ভাবলাম আবার একটু ঝাড় দিয়ে রেখে দিই সাইড করে। তারপর আবার এই যে ঝাড় দিচ্ছিলাম। আর আজকে এই যে পাট কাটা, এখন পাট উঠেছে, তো পাট নিয়েই বাবা এখন ব্যস্ত। তো এদিকে এই যে আমাদের গরুও আছে, তো এই দিকটাতে গরুর ঘর। আর তারপরে এই যে মা গরুর খাবারের জন্য মাকে সকালে উনুনে রান্না করতে হয়, কারণ যেই দিন মা গ্যাসে রান্না করে সেই দিন আবার গরুর খাবারের জন্য সেই উনুনের পাশে বসতেই হয়। তো এখানে গম গুঁড়ো, তারপরে ভুট্টার গুঁড়ো, তারপরে কুড়ো, এসব দিয়ে জাল দেয়। তারপরে ওখান থেকে দিয়ে মাকে দিয়ে দিলাম ওটা। তারপরে এসে এই যে ব্রাশ করে মুখ ধুয়ে নিচ্ছিলাম, আর আমার মা রান্না করছিল। তো তারপর এখানে এসে এই যে বসে মাম্মাম আবার মায়ের ফোনে এই যে কার্টুন দেখছিল, শুয়ে শুয়ে জল খাচ্ছিল আর কার্টুন দেখছিল। আর আমি তারপরে আবার একটু ঢিলেমি, মানে এত বাবার বাড়ি আসলে ঢিলেমি হয়। আর এই যে দেখো, আমাদের ঠাকুর ঘরের ওপরে যে এইগুলো দেখছো, এগুলো হচ্ছে বিয়ের আগে মায়ের সঙ্গে যখন মেলায় যেতাম তখন একটা একটা করে মাকে বলতাম এটা নেব ওটা নেব, তো এইগুলো তখনই কেনা ছিল। আর বাবা দেখো কতগুলো কলা নিয়ে এসেছে। তারপর মা দেখো টিনের ঘরে রান্না করছিল, গরমে অস্থির হয়ে গেছিল, তাই জন্য আবার বারান্দায় এসে ফ্যানের তলায় একটু বসেছিল। আর বাবা আবার মাঠে থেকে এসেছে মনীষদের জন্য ঠান্ডা জল আর হচ্ছে মুড়ি চানাচুর নিতে। তো ফ্রিজ থেকে 1 বোতল জল দিয়ে দিলাম। তো বাবা নিয়ে এখন চলে যাচ্ছে মাঠে। আর এই যে বাইরেটা একটু পাইপ জল দিয়ে একটু ধুয়ে দিয়েছি, আর আমি এখানে বসে রয়েছি প্রায় 1 ঘন্টা মতো। তো এই যে জল খাচ্ছিলাম, এটা ওটা খাচ্ছিলাম, খেয়ে জল খেয়ে তারপর বসেই ছিলাম। তারপরে এই যে মায়ের রান্না হয়ে গেছে। তো এই যে মা আজকে রান্না করেছে বেগুন ভাজা, পটল ভাজা আর মাছের ঝোল উচ্ছে আলু দিয়ে, এইগুলোই রান্না করেছে আজকে। আর আমার ভাই মাছ খায় না ছোটোবেলা থেকে, ওর জন্য আলাদা করে ডিম রান্না করেছে। ডিম খাবে, মাংস খাবে, কিন্তু মাছ খাবে না, এরকম কে কে আছে, কার ভাই এরকম করে। আর এখন এই যে মাম্মামকে খাওয়াতে বসেছি। ওকে খাওয়াতে গেলে আমার কান্না পেয়ে যায়, কারণ ও খেতেই চায় না। এরকম এইটুকু ভাত নিয়ে ঘন্টা যে বসে থাকতে হয় আমার, তার ঠিক নেই। তো ভিডিওটা এই পর্যন্তই, কেমন হয়েছে অবশ্যই জানিও।